প্রিয় মুসলমান ভাইরা, শেষ জামানার এক নম্বর ভয়াবহ আলামত হচ্ছে এলেম উঠে যাবে, দ্বীনের জ্ঞান উঠে যাবে। সহিহ বুখারীর 100 নম্বর হাদিসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে মানুষের সিনা থেকে দ্বীনের জ্ঞান উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করবেন সেটা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে যত বড় বড় আলেম আছে, যত বড় বড় ইলমওয়ালা আছে, যত বড় বড় দ্বীনের জ্ঞানের ধারক বাহক আছে, তাদেরকে মৃত্যুর মাধ্যমে এই জমিন থেকে উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান। আল্লাহর নবী বলেন, এমন একটি সময় আসবে যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো আলেম আর বাকি থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। তখন সমাজের মানুষেরা মূর্খ অজ্ঞ মানুষদেরকে নেতা বানাবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন। তাদেরকে মাসআলা জিজ্ঞাসা করবে, দ্বীনের বিষয়ে ফয়সালা করার জন্য সেই সব অজ্ঞ মূর্খ নেতাদেরকে জিজ্ঞাসা করবে, এবং তারাও না জানা সত্ত্বেও তারা ফতোয়া দিয়ে দিবে, মাসআলা জানিয়ে দিবে মানুষদেরকে। ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহর নবী বলেন, যে মাসআলা জিজ্ঞাসা করেছে সে তো গোমরাহ হবে, আর যে না জেনে মাসআলা দিয়েছে, ফতোয়া দিয়েছে, সেও গোমরাহ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই সময়টা কি আসছে কিনা? আরো জোরে বলতে হবে, আসছে কিনা? আমরা এমন এমন মানুষদেরকে দ্বীনের ফতোয়া, দ্বীনের মাসআলা জিজ্ঞাসা করি, বাস্তবে তার কোনো জ্ঞান নেই মাসআলা সম্পর্কে। অনেক জনপ্রিয়তা আছে, ইউটিউবে লক্ষ লক্ষ ভিউ, কিন্তু বাস্তবে সে ইলম রাখে না, দ্বীনের জ্ঞান রাখে না, ফতোয়া দিয়ে দিচ্ছে। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, ফতোয়া দেওয়ার অধিকার তার নাই, তা সত্ত্বেও সে ফতোয়া দিচ্ছে, ভুল মাসআলা মানুষের সামনে ডেলিভারি করছে, যার কারণে আজকে মানুষ দিক বেদিক ছুটাছুটি করছে। সঠিক দিন না জানার কারণে নিজেরা তো গোমরাহ হচ্ছে এবং সাধারণ মানুষদেরকেও গোমরাহ করছে। মুসলমান ভাইরা আমার, শেষ জামানার 2 নম্বর ভয়াবহ আলামত হলো আমানতদারিতা থাকবে না, এবং সমাজের যারা নেতৃত্ব দিবে তারা হবে অযোগ্য, তাদের কোনো যোগ্যতা থাকবে না। সহিহ বুখারীর 59 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। ক্বালা কাইফা ইদাআতুহা? ক্বালা ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতের দল, যখন সমাজের মধ্যে আমানতের খেয়ানত করা হবে, তখন বুঝে নিবা কিয়ামত কাছাকাছি চলে এসেছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আমানতের খেয়ানত কিভাবে করা হয়? আল্লাহর নবী জবাব দিয়েছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি। সমাজের নেতৃত্ব ওইসব মানুষদের হাতে দেওয়া হবে, সমাজকে ওইসব মানুষের হাতে তুলে দেওয়া হবে যাদের কোনো যোগ্যতা নাই। অমুকের ভাই, অমুকের ডান হাত, অমুকের সাথে দীর্ঘদিন পর্যন্ত চলাফেরা করেছে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের নাতি পুতি ইত্যাদি, এইসব পরিচয় দিয়ে যদি কাউকে নির্বাচন করে সমাজটাকে তার হাতে তুলে দেন, মনে রাখবেন ওই সমাজের মধ্যে শান্তি আসবে। জোরে বলতে হবে, শান্তি আসবে? কোনোদিন শান্তি আসবে না। শুধু তাই নয়, সমাজের মধ্যে দুর্নীতি বেড়ে যাবে, সমাজের মধ্যে চাঁদাবাজি বেড়ে যাবে, সমাজের মধ্যে ধর্ষণ বেড়ে যাবে, সমাজের মধ্যে অন্যায় অবিচার বেড়ে যাবে। এই জন্য সমাজের নেতৃত্ব যাদের হাতে দিবেন তাদের ভিতরে 6টি গুণ থাকতে হবে। বলেন কয়টি গুণ? খুব মনোযোগ। 1 নম্বর গুণ হলো আমানতদারিতা, 2 নম্বর গুণ হলো আল্লাহর ভয়, 3 নম্বর গুণ হলো ইনসাফ, 4 নম্বর গুণ হলো জ্ঞান থাকতে হবে, আর 5 নম্বর গুণ হলো খেদমতের মানসিকতা থাকতে হবে, আর 6 নম্বর গুণ হলো আখিরাতমুখী চিন্তা থাকতে হবে। এই 6 গুণে গুণী যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে সমাজের যদি নেতা বানান, সমাজের নেতৃত্ব যদি তার হাতে তুলে দেন, সমাজে শান্তি আসবে কিনা? আওয়াজ দিয়ে বলেন। সমাজে যদি শান্তি চান, ও মুসলমান, এই 6 গুণে গুণী মানুষকে সমাজের নেতৃত্ব তার হাতে তুলে দিবেন। হতে পারে সেটা মসজিদ, হতে পারে সেটা মাদ্রাসা, হতে পারে সেটা স্কুল, কলেজ, ভার্সিটি, যাই হোক না কেন, এই 6টি গুণ যার ভিতরে থাকবে সে সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারবে। এছাড়া যতই টাকা আছে, পয়সা আছে,
ফেস ভ্যালু আছে। আর যাই বলেন না কেন, যোগ্যতার মাপকাঠি হলো এই 6টি গুণ। এই 6টি গুণের বাহিরে যাদেরকে আপনারা সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ করে দিবেন, তারা কিন্তু দুর্নীতি করবে। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি করবে ঠিক কিনা? দর্শন বেড়ে যাবে ঠিক কিনা? টেন্ডারবাজি, সিন্ডিকেট সবকিছু সমাজের মধ্যে তারা তৈরি করবে। অতএব এই 6 গুণের বাহিরে কাউকে নির্বাচন করার সুযোগ ইসলামে নেই। যাই হোক, তাহলে শেষ জামানার 2 নম্বর ভয়াবহ আলামত হলো আমানতের খেয়ানত হবে। আর আমানতের খেয়ানত তখনই হবে যখন অযোগ্যরা সমাজের কি দিবে? নেতৃত্ব দিবে। বাবার আমানত হলো সন্তান। সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হবে, আদব আখলাক শিখাতে হবে। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, এই সন্তানকে আল্লাহর পরিচয় করিয়ে দিতে হবে, রাসূলের পরিচয় করিয়ে দিতে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, আমরা মনে করি সন্তানদেরকে খাওয়ালে আর পড়ালেই চলবে। না না, খাওয়ালে আর পড়ালে চলবে না, তাদেরকে জান্নাতের পথটাও দেখিয়ে দিতে হবে। স্বামীর আমানত হলো স্ত্রী এবং তার পরিবার। তাদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, তাদের ন্যায্য অধিকার দিতে হবে। জুলুম করে, অত্যাচার করে, আয় রোজগার করে যদি তাদের পিছনে খরচ করেন, এটা আমানতদারিতা নয়, বরং এটা মহাপাপ। একজন আলেমের আমানত হলো এই চেয়ার, এই মিম্বার। এখানে বসে হক কথা বলতে হবে। কার বিরুদ্ধে গেল আর কার পক্ষে গেল এটা দেখার সুযোগ আলেমের নাই। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এখানে বসে কার হুকুম? কার হুকুম? ওই আল্লাহর হুকুমের কথা এখানে বসে বলতে হবে। কাউকে খুশি করার জন্য এখানে বসা যাবে না, আবার কারোর সাথে শত্রুতা পোষণ করার জন্য এখানে বসা যাবে না। এটা হলো একজন আলেমের জন্য আমানত। এই জন্য আজকে ওয়াজ মাহফিল গুলো থেকে হেদায়েত কেন উঠে যাচ্ছে? ওয়াজ মাহফিলের বয়ানে বসে বসে যত উল্টা পাল্টা যেসব কথা কোরআন হাদিসে এগুলো বলা হয়। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একজন মেম্বারের আমানত হলো ওয়ার্ডের জনগণ, তাদের ন্যায় বিচার, তাদের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। একজন চেয়ারম্যানের আমানত হলো পুরো ইউনিয়ন। একজন এমপি, একজন মন্ত্রীর আমানত হলো সংসদ এবং সংসদীয় এলাকা এবং রাষ্ট্র। আর রাষ্ট্রপ্রধানের কাছে আমানত হলো গোটা জাতি। যখন এই সব লোকেরা আমানতের খেয়ানত করবে, কিয়ামতের জন্য অপেক্ষা করো। আজকের সমাজের মধ্যে এসব অন্যায় অবিচার হওয়ার কারণে আস্তে আস্তে জামানাটা কিয়ামতের দিকে চলে যাচ্ছে। এজন্য মুসলমান সাবধান, সাবধান। কিয়ামত আসার আগে নিজে সংশোধন হয়ে যেতে হবে। রাজি আছে কিনা যারা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, শেষ জামানার 3 নম্বর ভয়াবহ আলামত হলো সত্য কথা বলা কঠিন হয়ে যাবে, মিথ্যা সহজ হয়ে যাবে। ঠিক কিনা? সুনানে ইবনে মাজার 4036 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, সায়াতি আলান নাসি জামান, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, সানাওয়াতুন খদ্দাআতুন, চতুর্দিকে ধোঁকাবাজি আর প্রতারণার ছয়লাভ হয়ে যাবে। ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক, সত্য বললে মানুষ মিথ্যা মনে করবে, মিথ্যা বললে মানুষ সত্য মনে করবে। আর মিডিয়া যদি মিথ্যা বলে মানুষ সত্য মনে করবে, সত্য বললে মিথ্যা মনে করবে। আছে না নাই? একজন ভালো মানুষ, সে কোনোদিন কোনো অপরাধ করে না, এখন মিডিয়া বলেছে, ফেসবুকে এসেছে, ইউটিউবে বলেছে, কোনো গণমাধ্যম বলেছে, বাস্তবে সে মৃত্যু। এমন অবস্থা বর্তমানে হচ্ছে কি হচ্ছে না? আওয়াজ দিয়ে বলেন। যে লোক দুর্নীতি করে না, মিডিয়া বলেছে অমুকের দুর্নীতি করে, এখন আমরাও বিশ্বাস করি অমুকের দুর্নীতি করেছে। আসলে মিথ্যা। বেচারার ঘর নেই, বাড়ি নেই, ঠিক মতো পড়ার মতো জামা নাই, সে নাকি দুর্নীতিবাজ। আর যারা দুর্নীতিবাজ তাদেরকে মিডিয়া হিরো বানিয়ে দিচ্ছে। আল্লাহর নবী সেই কথা বলেছেন, ওয়ায়ুক্তামানু ফিহাল খায়েন, যারা আমানতদার তাদেরকে ধোঁকাবাজ প্রতারক বানিয়ে দিচ্ছে। আল্লাহর নবী আরো বলেন, ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন, আর যারা ধোঁকাবাজ তাদেরকে হিরো বানিয়ে দিচ্ছে। এগুলো নবীজির কথা, আল্লাহর নবী এগুলো বলেছেন। আমাদের সমাজে বাস্তব চিত্র আল্লাহর নবী বলেছেন কিনা? জোরে বলেন, বলেছেন কিনা? আমাদের সমাজে এগুলো হয় কি হয় না? মুসলমান ভাইরা আমার, শেষ জামানার 4 নম্বর ভয়াবহ আলামত হলো মানুষ দুনিয়াকে ভালোবাসবে, মৃত্যুকে কি করবে? ভয় করবে। আবু দাউদের 4297 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কসাতিহা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমাদের মাঝে এমন একটি সময় অতিবাহিত হবে যখন তোমাদের শত্রুরা যারা তোমাদের বিরুদ্ধাচরণ করে, অমুসলিম বাহিনী, কাফের, মুশরিক, ইহুদিরা তোমাদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে
যেমন ক্ষুধার্ত মানুষেরা সামনে খাবার দেখলে থালার উপরে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে তারা তোমাদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহর নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, ওগো পয়গম্বর আপনি বলুন আমরা কি সেদিন সংখ্যায় কম থাকবো এই জন্য তারা আমাদের উপরে জুলুম অত্যাচার করবে, তারা আমাদেরকে খাপলিয়ে ধ্বংস করার জন্য চেষ্টা করবে? আল্লাহর নবী বলেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, না না উম্মত সেদিন সবচেয়ে বেশি সংখ্যায় থাকবে। মুসলমান ভাইরা আমার, গোটা পৃথিবীর মধ্যে সব জাতি মিলে যা হয়, এক মুসলিম জাতি প্রায় 250 কোটি, কথা ঠিক কিনা? সবচেয়ে নির্যাতনের শিকার কি হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা নাকি মুসলমানরা? মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। কেন? আল্লাহ তাআলার পয়গম্বর বলে দিয়েছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, মুসলমান যদি সংখ্যায় বেশি থাকবে কিন্তু তারা স্রোতের মধ্যে দুর্বল খড়কুটো যেভাবে ভেসে যায় তারা সেইভাবে ভেসে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউইকুম আল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান, আল্লাহর নবী বলেন শত্রুদের অন্তর থেকে তোমাদের ব্যাপারে ভয় দূর করে দিবেন। অর্থাৎ মুসলমানদেরকে শত্রুরা কোনো রকমের ভয় পাবে না, বরং মুসলমানরাই বিধর্মীদেরকে ভয় পাবে, কথা ঠিক কিনা? আজকে গোটা বিশ্ব আমেরিকাকে ভয় পায়, ভারতকে ভয় পায়, চীনকে ভয় পায়, কিন্তু মুসলমানের দেশ বেশি না কম? 57টা। কয়টা বলেন? সব যদি একত্রিত হয় আমেরিকাকে পরাজিত করা সম্ভব, কিন্তু কোনোদিন হবে না। কারণ কি? দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা। আল্লাহর নবী সেটাই বলেছেন, কিন্তু তোমাদের অন্তরের ভিতরে আল ওয়াহান ঢুকে যাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, হে পয়গম্বর আল ওয়াহান কি? আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া দুনিয়ার ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত এবং মৃত্যুকে ভয় করা। আমেরিকার বিরুদ্ধে গেলে যদি দানা পানি বন্ধ করে দেয়, খাবো কিভাবে, বাঁচবো কিভাবে, কথা বলেন ঠিক কিনা? আমেরিকা যদি আমাদের দিকে নেক নজরে না তাকায়, আমি রাষ্ট্রপ্রধান হব কিভাবে? ভারত যদি আমাদের দিকে একটু নেক নজরে না তাকায়, তাহলে আমরা চলবো কিভাবে? চীন যদি আমাদেরকে সহযোগিতা না করে, চলবো কিভাবে? সবকিছুর মালিক যিনি আল্লাহ, তার উপরে ভরসা রাখার দরকার আছে না নাই? সেই মহান আল্লাহর উপরে যারা ভরসা রেখেছে তারাই আজকে গোটা পৃথিবী শাসন করছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, মুসলমান যখন আল্লাহর উপর থেকে ভরসা উঠে নিয়েছে, বিধর্মীরা মুসলমানদের গলার ভিতরে গোলামির শিকল পরিয়ে তাদেরকে টানছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শেষ জামানার 5 নম্বর ভয়াবহ আলামত হলো ফিতনা রাতের অন্ধকারের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। ফিতনা গোটা পৃথিবীবাসীকে এমন ভাবে গ্রাস করেছে, ঠিক কিনা ভাই? সহিহ মুসলিমের 213 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতা'আল লাইলিল মুসলিম ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি নেক আমল করো, নেক আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো, কারণ ফিতনা চতুর্দিকে রাতের অন্ধকারের মতো ছড়িয়ে পড়েছে। সকালবেলায় যে মানুষটা মুমিন থাকে, বিকাল আসতে আসতে সে কাফের হয়ে যাবে। আবার বিকালে যে লোকটা মুমিন থাকবে, সকাল আসতে আসতে সে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে তার দিনকে, তার নীতি নৈতিকতাকে, তার আদর্শকে দুনিয়ার সামান্য টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আগের দিনও যে লোকটা মুসলমান, পরের দিন সে এমন কথা বললো সে যে কাফের হয়ে গেল। সকালে এক আকীদা লালন করে, বিকালে আরেক আকীদা, সকালে এক দলে, বিকালে আরেক দলে, আছে না নাই? এসব মানুষেরা নিজের নীতি নৈতিকতাকে, নিজের আদর্শকে, আত্মমর্যাদাকে দুনিয়ার সামান্য টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে, জনপ্রিয়তার জন্য বিক্রি করে দিয়েছে, পদ পদবীর জন্য বিক্রি করে দিয়েছে। ও মুসলমান, এই জন্য সাবধান থাকতে হবে। নিজের ঈমান, নিজের আমল, নিজের আদর্শ, নিজের আত্মমর্যাদা দুনিয়ার সামান্য কয়েক টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে শেষ জামানার এই 5টি ভয়াবহ আলামত বলুন তো আমাদের সমাজে আছে না নাই? হচ্ছে কি হচ্ছে না? আল্লাহর নবী যতগুলো কথা বলেছেন সবকিছু কি আমাদের সমাজে বাস্তব ছবি আছে না নাই? তাহলে আমাদেরকে সংশোধন হওয়ার দরকার আছে কিনা? নাকি আমরা এই ফিতনায় জড়িয়ে যাব? ফিতনায় জড়ানো যাবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, আল্লাহর কাছে বেশি দোয়া করবেন। তাহলে আমাদেরকে
আল্লাহর কাছে এই সব বিষয় থেকে আশ্রয় চাওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন।